আমাদের মাননীয় মন্ত্রী সকল মানুষের কাছে হাতে হাতে দেবেন, যাতে আপনারা রাস্তার ধারে যখন যাবেন তখন একটু খালি জায়গা ওই বীজটা একটু ছড়িয়ে দেবেন। একটি গাছের জন্ম দেবে, প্রকৃতি আমরা গাছ এই একটা লক্ষ্য আমাদের। আমরা বীজও আমাদের গভীর থাকতে গাছের বীজ, তার আগে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ। এর আগে পরিচালনা করবেন এই ফটোটা সামনে তুমি এসেছেন এবার যেখানে বেরোতে পারে এই বীজটা নিজেদের সঙ্গে নিয়ে বেরোবে, যেখানে কোনো খালি জায়গা দেখতে পাবে সেখানে ছড়িয়ে দেবে, যাতে আমি 10টা বীজ ছড়ালে একটা গাছও সকলে এই বীজটা সহজে নিজে নিজে যখন যেখানে দেখবেন যে জায়গা চেষ্টা করবেন এই বীজ সেখানে ছড়িয়ে দিয়ে আমরা যেন দুটো গাছ অন্তত যেন আমরা বাঁচাতে পারি পৃথিবীর বুকে, যেটা মানে এরকম একটা অভিনব উদ্যোগ দিবাকরের এর আগেও বহু এক্সিবিশন আমি অ্যাটেন্ড করেছি। প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর দেখার মতো। প্রাকৃতিক প্রকৃতি নিয়ে কখনো কাজ করেছি, কখনো আজকে রাজস্থান নিয়ে রাজস্থানের তাদের কালচার, তাদের আর্ট, তাদের জীবনযাপন, জীবনযাত্রা সমস্ত কিছুকে তুলে ধরেছে মানুষের সামনে। তো সুতরাং ওর ছবি আঁকার যে এই বয়সে, অল্প বয়সের মধ্যে এত বড়, এত সুন্দর, এত বাস্তবকে তুলে ধরা, এটাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে আর্টের মধ্যে। সেইভাবেই দিবাকর যাতে এখন এই অল্প বয়সে যদি পুরস্কারের জন্য তার নাম লিখিত হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে সে নিশ্চয়ই বড় হবে, এটাই আশা করি। সারা পৃথিবী
খ্যাত হবে। তো সুতরাং এটা বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষ প্রত্যক্ষ করুক, এটাই আশা রাখছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। দিবাকরকে অনেক অনেক সাফল্য। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট সেটাকে কিন্তু শিল্পীদের কলমে ফুটে ওঠা। হ্যাঁ, অনেক সময় ও প্রকৃতিকে নিয়ে করেছে, গাছকে নিয়ে করেছে। আমাদের এখন যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আমরা এর মধ্যে আছি, যেভাবে প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, এখন আমাদের গাছ ছাড়া কোনো উপায় নেই। গাছ, জলাশয়, জলাশয়কে রক্ষা করতে হবে এবং গাছ বাড়াতে হবে। গাছ কাটা চলবে না, গাছ নতুন করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ, সবুজের মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে স্বাভাবিক করবো, আর প্রাকৃতিক ভারসাম্যকে স্বাভাবিক রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থ বা বেঁচে থাকার যে তাদের যে অক্সিজেন, তাদের যে বাতাসে অক্সিজেন, সেটা আমরা তাদেরকে দিয়ে দেওয়া, তাদেরকে দেওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। যারা আমরা বড়, তাদের সকলের উচিত আমাদের সবুজায়ন করে বাংলার, ভারতবর্ষের যে প্রাকৃতিক ভারসাম্য সেটাকে স্বাভাবিক। হরুদা, আপনি তো হাওড়ার মানুষ, স্বাভাবিকভাবে দিবাকরের এই ছবির প্রদর্শনী বা এই যা যা ছবি হচ্ছে আগামী গত ছবি যা দেখেছেন, এইগুলো নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে যে হাওড়া শহরে বা হাওড়ার কোনো সাংস্কৃতিক দিক দিয়ে দিবাকরের এই ছবিকে তুলে ধরা হাওড়া অঞ্চলে? আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই, এখনো পর্যন্ত কোনো ভাবিনি কিছু, কিন্তু দিবাকরের সমস্ত যে স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করা এটা আমার অন্যতম কর্তব্য।